শুভ সকাল বন্ধুরা। আমার আজকের ছোট্ট কিন্তু খুব প্রিয় দিনের ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে সারাদিনের কিছু সাধারণ কাজ আর একটু রান্নাবান্না, আর শেষে আছে ছোট্ট একটা সারপ্রাইজ। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যেও কিন্তু। আমি সকালের শুরুটাই করি আমার ঘর ঝাড়ু দেওয়ার মাধ্যমে। আমি বিশ্বাস করি পরিষ্কার ঘর মানেই পজিটিভ এনার্জি। ঝাড়ু দিতে দিতে মাঝে মাঝে মনে হয় যেন মনের ভেতরের অগোছালো ভাবটাও একটু একটু করে সাফ হয়ে যাচ্ছে। আর তারপরেই আমি শুরু করে দেই আমার বিছানা গোছানো। আমার মনে হয় একটা পরিপাটি বিছানা মানেই পুরো দিনের একটা সুন্দর শুরু। ঘর যত ছোটই হোক, গুছিয়ে রাখলে মনটাও কেমন হালকা হয়ে যায়, তাই না? আমরা গৃহিণীরা সারাটা দিন রান্নাঘরে কাটিয়ে দিই, কিন্তু সেখান থেকে ঘরে ফেরার পর ঘরটা যদি অগোছালো থাকে তাহলে মোটেও ভালো লাগে না। যদি ঘরে এসে দেখি ঘরটা একদম সুন্দর পরিপাটি টান টান বিছানার চাদর, তাহলে কিন্তু গা এলিয়ে দিতেই একটা আলাদাই শান্তি পাওয়া যায়। দিন শেষে এতটুকু শান্তি তো আমরা সবাই ডিজার্ভ করি, তাই না? তাই সকালবেলা ঘুম থেকে উঠে আগে নিজের মনটাকে ফ্রেশ করে নেওয়াটাই হবে সব থেকে বেটার অপশন। আর এই দেখো বেচারা সোফা, এর ওপরেই সব এলোমেলো জিনিসপত্র এসে সবসময় পড়ে থাকে। আমরা বসার থেকে তো বেশি এখানে এটা ওটা রাখতেই পছন্দ করি, তাই না? বাঙালি পরিবার মানেই হচ্ছে সোফার উপরে এক গাদা কাপড়, কী বলো? আর যার বাড়িতে বাচ্চা আছে তার বাড়িতে তো দেখারই অবস্থা নেই। সেখানে তো বই খাতা সব কিছুই থেকে যায় ওই সোফার উপরে, তাই না? এবারে চলো আমার নতুন রান্নাঘরে চলে যাই। আজকে বানাবো আমি গরম গরম নরম রুটি। আর রুটি বানানোর সময় একটা ছোট্ট টিপস: ডোটা যদি একটু নরম করে মাখো আর 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দাও, তাহলে রুটি অনেক নরম হয়ে যায়। আর ডোটা মাখার সময় অবশ্যই চেষ্টা করবে ঈষদুষ্ণ গরম জল ব্যবহার করতে, কেননা গরম জল আটাটাকে অনেকটাই সফট করে দেয়। আর যদি এখানে ঠান্ডা জল ব্যবহার করা হয়, রুটি এত শক্ত হয়ে যায় যে ছিঁড়তেই যায় না। কি তাই তো? তোমরা যারা যারা জানো তারা তো জানোই। আমি শেয়ার করছি আমার নতুন নতুন যারা বন্ধু রয়েছে, নতুন বন্ধু যারা নতুন গৃহিণী হয়েছে, শুধু তাদেরকেই বলছি। আর আমাদের মধ্যে এমনও অনেকে রয়েছে যারা অনেক বেশি অভিজ্ঞ। তোমরা আরও নতুন নতুন টিপস আমাকে শেয়ার করতে পারো আমার কমেন্ট বক্সে এসে, যাতে আমি আরও বেশি উপকৃত হই। এই তো দেখো, রুটিটা খুব একটা ভালো গোল আমি করতে পারি না, যা করেছি এতটুকু। আর দেখো, যখন রুটি ফুলতে শুরু করে, সেই ফুলে ওঠা রুটি দেখলে কিন্তু সত্যি মনটা ভরে যায়। কি তাই তো? যদিও আমার সব দিন সব রুটি ফোলে না, আজকেও আমি একটুখানি ফোলানোর চেষ্টা করছিলাম। দেখো হালকা হালকা কিন্তু ফুলেও উঠেছে। যাই হোক, এর বেশি তো আর ফুলবেই না, তার উপর আবার করছি ভিডিও, রুটি আবার তাই ফোলে নাকি? তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি খুব মন দিয়ে দেখলে, তাদেরকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায়, তাহলে তোমরা একটা লাইক করে দিয়ে একটা কমেন্ট করে দিয়ে যেতে পারো। আর তোমরা যদি আমার পাশে থাকো, তাহলে আমি নিশ্চয়ই সফলতা লাভ করব। আর দেখো, দুপুরবেলা আজকে রান্না করব পাঙাশ মাছ। আর এই পাঙাশ মাছ রান্নাটা আমি আজকে সকল টিপস সহ শেয়ার করব। যারা তোমরা পাঙাশ মাছ খাও না, দেখলে ঘৃণা লাগে, বমি আসে এবং এর গন্ধটাই সহ্য হয় না, তাদের জন্য এই টিপস। সত্যি আমি অনেস্টলি বলছি, আমি নিজেও কিন্তু পাঙাশ মাছ খেতাম না। মোটামুটি 2 বছর আগে থেকে আমি পাঙাশ মাছ খাই। তাও আবার প্রথমবার খেয়েছিলাম আমার একটা আন্টির হাতের রান্না। এত দারুণ হয়েছিল, আমি বুঝতেই পারিনি যে এটা পাঙাশ মাছ। এতটুকুও গন্ধ ছিল না। সাথে সাথেই আন্টিকে বলেছি আমাকে রেসিপি দাও, আমি আমার ডায়েরিতে নোট করে নেব। তো যাই হোক, সেই নোট করা রেসিপি দিয়ে আমি অনেকবার পাঙাশ মাছ রান্না করছি। সত্যি সকলে চেটেপুটে খেয়েছে। আর এই মাছ রান্নার ক্ষেত্রে ম্যারিনেশনটা ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথমেই তোমাকে মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে সেটাকে কিছুক্ষণ ম্যারিনেশন করে ঢেকে রেখে দিতে হবে। তার ফলে কিছুটা মাছের যে গন্ধটা, সেটা কিন্তু এক্ষেত্রেও চলে যাবে। তোমরা চাইলে খানিকটা লেবু রস দিয়েও এটাকে ম্যারিনেট করতে পারো, সেটা আরও উপকারী হয়ে যায়। তারপরেই আমি এখানে মাছগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর কিন্তু আলুগুলোকেও ভেজে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর রসুন। আদা নিতে হবে 1/2 ইঞ্চি, রসুন নিতে হবে 3-4 কোয়া মতো, খুব বেশি নেওয়ার দরকার নেই। কাঁচা লঙ্কা আমি 2টোই নিয়েছি, কারণ আমি এক্ষেত্রে শুকনো লঙ্কার ব্যবহার করব। আর এই দেখো, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। তবে হ্যাঁ, মাছ ভাজার সময় কিন্তু তেল ভালো করে গরম করে একদম লো ফ্লেমে দিয়ে দেবে, তারপর মাছগুলোকে ভাজবে। আর মাছ ভাজার সময় একদমই ফ্লেম বাড়াবে না। তো দেখো, ফোড়নে দিয়ে দিয়েছি জিরে আর
একটা থেতো করা এলাচ আর হাফ ইঞ্চি দারচিনি, তারপর পেঁয়াজগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। যেভাবে আমরা মাংসের পেঁয়াজটাকে ভেজে নিই ঠিক সেভাবেই ভাজতে হবে। তারপর আমি দিয়ে দেবো সেই করে রাখা পেস্টটা। এই পেস্টটা কিন্তু এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আর তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো। এগুলো তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দিও, যতটা দিলে ভালো হয়, কেননা মাছের পরিমাণ অনুযায়ী সেটা ডিপেন্ড করবে। তবে হ্যাঁ, জিরে বাটা বা জিরের গুঁড়ো দিলে মাছটা কিন্তু খুব ভালো টেস্টি হবে, কোনো গন্ধই মাছের থাকবে না। তারপরে দিয়ে দিলাম একটুখানি লবণ, আমি লবণ দিতেই ভুলে গেছিলাম। এরপর দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে এই মাছটাকে আমি কষাতে থাকবো। মোটামুটি 5 থেকে 10 মিনিট তোমাদেরকে কষাতে হবে। আমি একবার ফ্লেম বাড়িয়ে একবার কমিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। এরপরে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করবে গরম জলই কিন্তু অ্যাড করতে হবে, ঠান্ডা জল অ্যাড করলে কিন্তু হবে না। এরপর জলটা যখন ফুটতে শুরু করবে আমি একে একে মাছের টুকরোগুলোকে এখানে অ্যাড করতে শুরু করব। আর সেটা সাবধানে করতে হবে যেন না মাছগুলো ভেঙে যায়। তবে হ্যাঁ, পাঙাশ মাছ কিন্তু খুব একটা ভেঙে যায় না। এটাকে যখন তুমি ভাজবে দেখবে খুব একটা ফেটেও যাচ্ছে না, ভেঙেও যাচ্ছে না। তাই এক্ষেত্রে সাবধানতা একটাই অবলম্বন করতে হবে ভাজার সময়, সেটা হলো এটা প্রচুর পরিমাণে ফোটে আর তেলগুলো ছিটকে ছিটকে এসে গায়ে পড়ে। তাই জন্য লো ফ্লেমে এটাকে ধৈর্য ধরে ভাজতে হবে। আর যদি ফ্লেম বাড়িয়ে দেওয়া হয় তাহলে সর্বনাশ হয়ে যাবে। আর এই সর্বনাশ আমি অলরেডি কয়েকবার করে ফেলেছি। তো এরপর ঝোলটা ভালো করে ফুটে উঠলে এখানে অ্যাড করতে হবে গরম মশলা গুঁড়োটা মাস্ট দিতেই হবে। এটা যদি না দাও তাহলে একটু হলেও গন্ধ কিন্তু থেকে যাবে। আর গরম মশলা গুঁড়োটা আমরা যেমন মাংস নামানোর আগে দিয়ে থাকি, এক্ষেত্রে কিন্তু নামানোর আগে নয়, ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখনই দিতে হবে। তার ফলে গরম মশলা গুঁড়োর ফ্লেভারটা কিন্তু মাছের মধ্যে মিশে যাবে। আর শেষে নামানোর পর অতটাও ফ্লেভারটা থাকবে না। আর তার ফলে মাছের গন্ধটাও চলে যাবে। আর মাছ খাওয়ার সময় তোমার একবারও মনে হবে না যে এত বেশি গরম মশলার গন্ধ কেন। এই যে দেখো আমার মাছ রান্না পুরোপুরি কমপ্লিট। এই দেখো ঝোলটা একদম শুকিয়ে এসছে আর এত টেস্টি হয়েছিল বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। এটা দেখে না আমার এখন আবার খেতে ইচ্ছে করছে, সত্যি বলছি। তোমরা একবার এভাবে বানিয়ে খাও, খারাপ লাগলে আমাকে কমেন্ট করে যেও। সত্যি বলছি দারুণ খেতে হয়েছে, দারুণ দারুণ দারুণ। আমি তো মানে কি বলবো, আমার জিভে আবার জল চলে আসছে। এই দেখো আমি কতখানি ভাত নিয়ে ফেলেছি, কেননা আজকে অনেক দিন পর বাড়িতে এই মাছটা চলে এসছে। আর দেখো এই যে সব থেকে ভালো লাগে এই তেলের পিসটা খেতে। এইটা তোমরা একবার খেয়ে দেখো, যারা খাও না তারাও খেয়ে দেখো, আমাকে এসে কমেন্ট করে যেও প্লিজ, কারা কারা খাও আর কারা কারা খাও না। আর কারা আমার রেসিপি দেখে রান্না করলে তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে যেও। এত টেস্টি এই মাছ যে খাবে না সত্যি সে জীবনে অনেক কিছু মিস করেছে। আর আমিও তো আমার জীবনের অনেকগুলো বছর এই মাছ না খেয়ে কাটিয়ে দিয়েছি। তো চলো এরপরে আমাদের নতুন জিনিস চলে এসেছে। এই দেখো আমার 3 পাল্লার এই ওয়ার্ড্রোবটা কেনার অনেক দিনের ইচ্ছে ছিল। যাই হোক ফাইনালি আমরা কিনে নিয়েছি। এই কালারটাই আমি নিলাম, কেননা আমার ঘরের অন্যান্য ফার্নিচারের সঙ্গে এই কালারটা ম্যাচ হচ্ছে। আমি যদি এখানে একটা স্ট্যান্ডার্ড কালার নিতাম তাহলে হয়তো আলমারিটা সুন্দর হতো, কিন্তু আমার ঘরের সাথে একদম ম্যাচ হতো না, তাই জন্য এটা নিয়েছি আর কি। তো তোমরা যদি আমার আজকের এই ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে যেও, আর লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আর এমন সাধারণ দিনের ভ্লগ দেখতে চাইলে তোমরা আমার পাশে থেকো। ঠিক আছে, তাহলে দেখা হবে পরের ভিডিওতে। এই ছিল আমার আজকের ছোট্ট দিন। ধন্যবাদ।